গণহত্যা চালানো যখন একটা দল আবার রাজপথে কর্মসূচি দেয় তখন ওই জিনিসগুলো আসলে কর্মসূচি হয় না। এই জিনিসগুলো একজন শহীদ পরিবারের বুকে, একজন আহতর বুকে আসলে গুলি ছোড়ার মতো হয়। তো আপনারা এই বিষয়গুলো খুব সতর্কভাবে দেখবেন এবং খুব দ্রুত তাদের বিচার নিশ্চিতের জন্য দ্রুততমভাবে পদক্ষেপ নেবেন। বিষয়টা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় এখনো দেখছি আমরা শেখ হাসিনা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আবারও সে ক্ষমতায় আসতে চাচ্ছে, এরকম একটা প্রবণতা তার মধ্যে দেখতে পাচ্ছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে অনুতপ্ত না হয়ে আবারও ক্ষমতা করছে, আসলে বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন, ফ্যাসিস্টদের আসলে অনুতপ্ত হওয়ার যদি সুযোগ থাকে বা অনুতপ্ত হওয়ার মতো তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকে, নৈতিকতা থাকে বা এ ধরনের মানে অনুভূতি থাকে, তাহলে তারা আসলে ফ্যাসিস্ট হয়েই উঠতো না। তো তাদের মধ্যে ওই মানবিক মূল্যবোধ বা ওই নীতি নৈতিকতার জায়গা কিংবা ওই বিষয়গুলো আসলে কাজ করে না বিধায় তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং ফ্যাসিস্ট ছিল। আমরা যদি বলি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে আমরা দেখছি আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং ঝটিকা মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই প্রোপাগান্ডা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা করে এসেছে। তো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে তাদেরকে বাংলার মানুষজন যেখানেই পাবে সেখানেই আসলে শক্ত হাতে দমন করবে, এটা তারা জানে। তার জন্য আসলে রাতের অন্ধকারে হয়তো বা তারা 4-5 জন মিলে একটা ঝটিকা মিছিল দেওয়া, আবার হচ্ছে তাদের নেত্রী ভয়েজে লাইভে আসা, এর বাইরে আসলে বাংলাদেশে তাদের আর কোনো অবস্থান নেই। এবং তাদের অবস্থানটা আসলে তাদের অবস্থা আসলে 5 আগস্টই বাংলাদেশের ছাত্র জনতা ক্লিয়ার করে দিয়েছে যে তাদেরকে ছাত্র জনতা সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসে এই দেশ থেকে যখন একজন ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করে তখনই আসলে তাদের অবস্থানটা এদেশে ক্লিয়ার হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে আসলে শেখ হাসিনা যতই ক্ষমতার স্বপ্ন দেখুক না কেন, এটা আসলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র জনতা বা সাধারণ মানুষজন যারা আছে তারা এই স্বপ্নকে কখনোই আর বাস্তবে রূপ দিতে দিবে না। এবং এটার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষজন আমি দেখেছি সদা সর্বদা প্রস্তুত। এবং আরেকটা বিষয় আমার খুবই কনসার্নিং, যেটা হচ্ছে আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করা। কেননা তাদের যদি বিচারের আওতায় না আনা যায়, তাদের এই প্রোপাগান্ডাগুলো তারা চালিয়েই যেতে থাকবে এবং তাদের সাহস দিনকে দিন বাড়বে। তো সেই জায়গা থেকে ইন্টারিমের প্রতি আহ্বান থাকবে যে আপনারা দ্রুত এই আওয়ামী লীগের যারা দোসর আছে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত, তাদেরকে দ্রুত চিহ্নিত করুন, বিচারের আওতায় আনুন, খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুততমভাবে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে করে এদেশের ছাত্র জনতাও বা আহত শহীদ পরিবারগুলো যাতে একটু স্বস্তি পায়। কেননা গণহত্যা চালানো যখন একটা দল আবার রাজপথে কর্মসূচি দেয় তখন ওই জিনিসগুলো আসলে কর্মসূচি হয় না। এই জিনিসগুলো একজন শহীদ পরিবারের বুকে, একজন আহতর বুকে আসলে গুলি ছোড়ার মতো হয়। তো আপনারা এই বিষয়গুলো খুব সতর্কভাবে দেখবেন এবং খুব দ্রুত তাদের বিচার নিশ্চিতের জন্য দ্রুততমভাবে পদক্ষেপ নেবেন।